আমরা অবশেষে দীপশিখা স্কুলে এসেছি, প্রায় 25 কিলোমিটার সাইকেল জার্নি করে অবশেষে দীপশিখা এসে পৌঁছেছি। আমরা আজকে থাকবো এবং ঘুরে দেখবো এবং আপনাদেরকে ঘুরে দেখাবো, আমাদের সাথে থাকবো। जाने क्यों ये लगे कि हम मिले कहीं पहले की बात है ये, दो पल की सही रातें जागूं अंधेरे बिना तेरे अधूरे, कैसे जीऊं बतावे बतावे, तू लाना वो बीती यादें बरसातों की वो सारी रातें, मेरी याद फिर भी न आवे, मैनू भूल কি সুন্দর, হ্যাঁ? भूल न जावे तेरे याद इतना क्यों आवे, আমরা দীপশিখা স্কুলে এসেছি, तेरे पावे রুদ্রপুর বিরল এলাকায় অবস্থিত। रुलावे मैं मर जावा। স্কুলটার বিশেষত্ব হচ্ছে বাঁশ এবং মাটির দ্বারা তৈরি একটা দোতলা ফাউন্ডেশন। যে উপরে সাইনবোর্ডে লেখা আছে যে দীপশিখা দেশ দ্বিতীয় তলা ফাউন্ডেশন লেখা আছে। ভিতরে দর্শনার্থীদের প্রবেশ নিষেধ। তারপর আমরা বাইরে থেকে ভিডিওটা নিচ্ছি। किस बात की थी ये सजा तू बता दे, স্কুলটার বিশেষত্ব হচ্ছে সম্পূর্ণ বাঁশ এবং মাটির তৈরি দোতলার, এবং ভিতরে যে থাকার ব্যবস্থা একবার আপনাকে শীততাপ নিয়ন্ত্রিত মনে হবে বা ঠান্ডা হাওয়া বিরাজ করছে। ঠিকানা গ্রাম রুদ্রপুর। ভবনের নাম দেশি ভবন। আওতাভুক্ত প্রকল্প দেশি দীপশিখা ইলেকট্রিক্যাল স্কিম ইমপ্রুভমেন্ট প্রকল্প। ভবনের নির্মাণকাল 2008। ভবনের নির্মাণ জনবল জার্মানি ও অস্ট্রিয়ায় অবস্থিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল স্থাপত্য করার অধ্যয়নরত 10 শিক্ষার্থী এবং মাটির ঘর নির্মাণে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত 18 জন স্থানীয় শ্রমিক। ভবনটি নির্মাণ সময় লেগেছে 9 মাস। ভবনের বর্ণনার দ্বিতল ভবন। আয়তন 2790 বর্গফুট। কক্ষ 60টি। ভবনের স্থাপত্য নকশাকারক স্থপতি আন্না হেরিঙ্গান, জার্মানি। ভবনের ব্যবহার বিশেষত্ব আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে ভবনটি প্রিক্স সোলার সুইস 2009, সোলার এজেন্টের সুইজারল্যান্ড, ওয়ার্ল্ড এগ্রিকালচারাল কমিউনিটি অ্যাওয়ার্ড 3rd সার্কেল। जाने क्यों ये लगे कि অনেক গাছগাছালি, ফুল ফলাদি এবং বিভিন্ন ধরনের পাতাবাহার গাছ নিয়ে সজ্জিত পুরো এলাকাটা অনেক সুন্দর। দর্শনার্থীদের জন্য একটা ভ্রমণ প্রিয় পিপাসু ভ্রমণের জন্য ভালো একটা প্লেস হতে পারে এই দীপশিখা স্কুল। कैसे जीऊं बता, সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে এই ভবনটি। तू लाना वो बीती यादें আমরা बरसातों की वो सारी रातें, मेरी याद फिर भी न आवे, এই যে मैनू भूल न जावे तेरे याद इतना क्यों आवे, এটা হচ্ছে দীপশিখা ফিজিওথেরাপি সেন্টার। এখানে চিকিৎসা কার্যক্রম এই ভবনে করা হয়। শল্য চিকিৎসা বা প্রাথমিক চিকিৎসা বলুন। ऐसे भी क्या था गिला शिकवा जो तू मुझे कभी न मिला, আমরা इस बात की ঘোরাঘুরির সময় বেঁধে দিয়েছিল আধা ঘন্টা। আমরা চলে যাচ্ছি, बता दे, আবার কোনোদিন দেখা হবে যদি আসা হয় ঐতিহাসিক রুদ্রপুরের দীপশিখা স্কুল। ওকে, আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্ত। सजा तू बता